ক্রিকেট বিশ্বের মনে হয় সব থেকে জঘন্যতম প্রশংসা আজকে আমি শুনছি। আপনারা শুনছেন কিনা আমি জানি না, হয়তো আপনারা শুনতেও পারেন যারা নিউজ দেখছেন বা নিউজ ফলো করছেন। মানে এই ধরনের প্রশংসা যখন কোনো ব্যক্তি করে তখন সেই ব্যক্তিকেও আপনার কী মনে হবে সেটা আপনি একবার ভেবে দেখেন। আমি বলতেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের কথা। তিনি লিটনকে, হ্যাঁ ক্রিকেটের লিজেন্ড রে ভাই, লিজেন্ডারি ক্রিকেটারদের কাতারে নিয়ে গেছে যে রোহিত শর্মা আর বিরাট কোহলি নাকি একই রকম হচ্ছে লিটন কুমার দাস। আর রোহিত শর্মা বিরাট কোহলি যতই ফর্মে না থাক তারা 3 ম্যাচ পর রান করবেই, এটা গ্যারান্টি। তাদের উপর আশা আছে, ভরসা আছে। তো এই যে লিটন কুমার দাস, তিনি যদি কায়দা করে একটা ম্যাচে রান করে রে ভাইয়া, সে তো 10টা ম্যাচ ফ্লপ করবে, আপনি এইটার গ্যারান্টি দেন। সেইখানে আপনি লিটন কুমার দাসকে কোন হিসাবে, কোন সেন্সে, কোন কথায় আপনি লিটন কুমার দাসকে রোহিত শর্মা এবং বিরাট কোহলির কাতারে নিয়ে গেলেন? আমার মনে হয় আপনি মজা করে বলছেন স্যার। তাছাড়া আপনি এই কথাটা বলতে পারেন না, বা আপনার মানে সাধারণ সেন্সে মনে হয় এই কথা আসবে না। যে ছেলে এই যে বিপিএলটাও খেলা হইতেছে, এই বিপিএলেরও যদি আপনারা তার স্কোর বোর্ড দেখেন আপনাদের হাসি পাবে। আর এই স্কোর বোর্ড যদি বিরাট কোহলি বা রোহিত শর্মা হইতো, তাহলে রোহিত শর্মা মানে নিজে থেকে স্যালেন্ডার করে সে ক্রিকেট থেকে অবসর নিয়ে নিত। কারণটা এই যে অস্ট্রেলিয়া টেস্ট যারা ফলো করছেন বা অস্ট্রেলিয়া টেস্ট যারা দেখছেন, সেখানে রোহিত শর্মা রান পায় নাই দেখি পঞ্চম টেস্টে রোহিত শর্মা নিজে থেকে সরে গেছে, ওপেনিং স্লট পর্যন্ত ছেড়ে দিছে, শুধুমাত্র রান করতে পারতেছে না নিজের পারফরমেন্স নাই দেখে, টি-20 থেকে অবসর নিচ্ছে। কিন্তু লিটন কুমার দাসকে যখন আপনি রোহিত শর্মা এবং রোহিত এবং কোহলির কাতারে নিয়ে যাবেন, লিটন কুমার দাসকে এই কাজটা করবে কখনো? জীবনও করবে না। কারণ বাংলাদেশের প্লেয়াররা জানে যদি জায়গা ছেড়ে দেয়, সেই জায়গায় যদি নতুন কোনো প্লেয়ার ঢুকে পারফরমেন্স করে তাহলে আমি টিম থেকে আউট। সো এত সব কিছু জানার পর লিটন কুমার দাসকে নিয়ে মাননীয় বিসিবি সভাপতি ফারুক আহমেদ কেন এই কথাটা বললো, আমার এখনো হাসি পাচ্ছে। এটা হাসি পাওয়ারই কথা। এরপর তার ক্যাপ্টেন্সি নিয়েও কথা বলা হয়েছে, তাকে নাকি ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে ফর্মে ফেরানোর জন্য। অথচ ক্রিকেট ইতিহাসে যতগুলা খেলা দেখলাম, যতগুলা টিম সম্পর্কে জানলাম, একটা প্লেয়ারকে রিল্যাক্স করার জন্য তার ক্যাপ্টেন্সি থেকে তাকে অবসরে পাঠানো হয়। এখানে নাকি তিনি বিসিবি সভাপতি হয়ে ক্যাপ্টেন্সি দিয়ে প্লেয়ারকে ফর্মে ফেরাবে, মানে এটা তার দায়িত্ববোধ থেকে নাকি শেখাবে। এই কথাগুলো শোনার পর আমি চিন্তা করছি, ফারুক সাহেব যে একজন আমাদের ইনফর্মার ক্যাপ্টেন ক্রিকেটার, তার কি আধুনিক ক্রিকেটের কোনো জ্ঞান আছে কিনা আমার এখন সন্দেহ জাগতেছে। যে লোকটাকে আমরা বসালাম চেয়ারে, যে লোকটা আমাদের ক্রিকেটের হ্যাস্ত থেকে একটু ক্রিকেটের উন্নয়নে কাজ করবে, সেই লোকটার কাছে যখন এই ধরনের ভুলভাল কথা শোনেন তখন আপনার কি মনে হবে? না, লাল পানিও তিনি খায় নাই, সাদা পানিও তিনি খায় নাই, তিনি কোনো পানিই খায় নাই, তিনি সাধারণ সেন্সেই নাকি এই কথাটা বলছে। তো সব মিলায় এখন আমার প্রশ্ন হচ্ছে, লিটন কুমার দাসকে রোহিত বা কোহলির কাতারে কি আপনারা নেবেন? অবশ্যই কমেন্টে জানাবেন, গালিগালাজ করবেন না ভাইয়া, আপনাদের অনুরোধ রইল। সেই সাথে আর একটা কথা আমি বলতে চাই, লিটন কুমার দাস আর কতগুলা ডাক আর কতগুলা খারাপ ইনিংস করলে বাংলাদেশ ক্রিকেট থেকে বাদ যাবে? এখন তাকে নির্বাসনে যাওয়া দরকার। আমার মনে হয় ঢাকার মালিক সাকিব খান বেচারা মনে হয় সিনেমাও এত কান্না করে নাই, বা কোনো সিনেমা ফ্লপ করলেও মনে হয় এত আফসোস করে নাই, বা নিজেকে নিয়েও কখনো তিনি এতটা কনফিডেন্স হারা হয় নাই। আমার মনে হয় তিনি ক্রিকেটে পদযাত্রার সময় যে আহতটা হইল, কারণ ঢাকা একের পর এক 4টা ম্যাচ হেরে গেল, লিটন দাস 4টা ম্যাচেই ব্যর্থ। ঢাকার এত বড় যে ব্যাটিং লাইন আপ, এটা মনে হয় লর্ড বাহিনীর নেতৃত্ব, মোসাদ্দেককে নিয়ে আসা হলো, সাব্বিরকে নিয়ে আসা হলো, ঘুরে ফিরে সেই বটের তল, এমনকি জনসন রয়কেও নামানো হইলো। কাজ কোনোভাবেই হচ্ছে না। মানে ঢাকার কাছে যে শনির যে একটা দশা, সেটা ধরে গেছে বিপিএলে, এবং সেই শনির দশার জন্য দায়ী একমাত্র লিটন দাস। তিনি যদি ভালো স্টার্ট করতে পারতো, তিনি যদি ভালো খেলতে পারতো, তাহলে আমার মনে হয় ঢাকা খুব ভালোই করতো। সব মিলায় লিটন কুমার দাসের প্রশংসা, লিটন কুমার দাসকে বিরাট এবং রোহিতের সাথে মেলানো, এবং লিটন কুমার দাসকে নিয়ে হাস্যকর মন্তব্য বিসিবি বসের, আপনারা কোন চোখে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যারা রান আউটে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।